এবারের আসরটা একেবারেই ভালো যাচ্ছে না খুলনা টাইটান্সের। নিজেদের প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়েও মাশরাফির রংপুর রাইডার্সের কাছে হেরে যায় মাহমুদুল্লাহ দল। পরের ম্যাচে অবশ্য ঢাকা ডায়নামাইটসের স্পিন ভেলকিতে পাত্তাই পায়নি রূপসাপাড়ের দলটি। তাই এবার হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া খুলনা। পরবর্তী ম্যাচে ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় তারা, এমনটাই জানিয়েছেন টাইটান্সের দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইজি। দেখুন, প্রথম ম্যাচে ভালো পারফর্ম করেও জয় না পাওয়াটা হতাশাজনক। তারপরও দ্বিতীয় ম্যাচের ভুলগুলো শুধরে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আর দলে দেশি বিদেশি ক্রিকেটারের কম্বিনেশনটাও বেশ ভালো। আশা করি পরবর্তী ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব হবে। অন্যদিকে রাজশাহী শুরুটা একেবারেই মলিন, যেখানে ঢাকার বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার মানতে হয় মিরাজের দলকে। তাই তো অনুশীলনে ব্যাটিংয়ের উপর জোর দিয়েছে কোচ। দলে তেমন বিদেশি তারকা ক্রিকেটার না থাকলেও দেশীয় তরুণদের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। এদিকে রাজশাহীর অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিজের বিশ্বাস, বিপিএল দেশীয় ক্রিকেটারদের জন্য একটা বড় মঞ্চ। এই টুর্নামেন্টে প্রত্যেক ক্রিকেটার পারফর্ম করার জন্য মুখিয়ে থাকে। তাই উইকেট প্রত্যাশা অনুযায়ী না হলেও পারফর্মের বিকল্প দেখছেন না নাফিজ। বাংলাদেশের উইকেটগুলো একদমই আইডিয়াল টি-20 ম্যাচে যেগুলো দেখা যায় 180-90 রান 200 রানের উইকেট, ওরকম না, একটু ডিফিকাল্ট। বাট আপনি তো এটা যত দিন যাবে এটা প্রোগ্রেস করতে হবে, এবং এই ব্যাপারটা দেখার জন্য বিসিবি আছে। যারা ন্যাশনাল টিমে নক করছে তাদের জন্য তো অবশ্যই একটা ভালো ট্রেনিং গ্রাউন্ড হতে পারে। বাট প্রফেশনাল ক্রিকেটার কোনো সময় কোনো কিছুর জন্য কোনো কিছুকে বেছে নেয় না, তারা সবসময় সামনে যেটা আসে সেটাকে নিয়ে। দীপু, সময় সংবাদ, ঢাকা। জন্য খেলছে, তার মাথায় কিন্তু অবশ্যই এখন নিউজিল্যান্ড